আসসালামু আলাইকুম, আয়েশা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন পর আজকে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো এখানে আমি গরুর মাংস কেটে নিয়েছি একটু বড় সাইজের। সেটাকে আমি এখন এই সাইজ করে নিয়েছি। তো এটাকে আমি পুতা দিয়ে একটু থেতলিয়ে নিব আর কি, মাংসটা একটু পাতলা করে নিব। তো এই রেসিপিটা আপনারা কী নামে জানেন? তো আমি তো এটাকে বলি পুতা বিফ রেসিপি। তো আমার হাজব্যান্ডের এটা অনেক পছন্দ। এইভাবে যদি চাপ তৈরি করা যায়, বিফ চাপ, তাহলে রেস্টুরেন্টে গিয়ে খেতে হয় না। এটা বাসায় খুব সহজে তৈরি করা যায়, খেতেও খুব ভীষণ মজা হয়। তো আমি এইভাবে পাতলা করে নিয়েছি পুতার সাহায্যে। তো এক এক করে আমি এভাবেই পাতলা করে নিব। একটু থেতলিয়ে নিতেছি, গোশটাকে পাতলা করে নিতেছি। এই যে আরেকটাও আমি এরকমভাবে করে নিলাম। তো এক এক করে আমি সবগুলো করে নিয়েছি। এই যে এরকম হয়েছে সবগুলো চাপ। তো এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, এখানে গরম মশলা গুঁড়ো আছে, আর দিয়েছি সয়া সস আর বারবিকিউ সসও দিয়েছি। সবগুলো উপকরণ একসাথে মেখে নিতেছি। আর একটু দিয়ে দিয়েছি লেবুর রস। আমি একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নিতেছি। এখন আমি চাপের মধ্যে মশলাগুলো লাগিয়ে নিব। এই মশলাগুলো লাগিয়ে প্রায় আমি একদিনের জন্য রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে, যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের গায়ে লেগে যায়, খেতেও যাতে ভালো লাগে। তো এইভাবে আমি ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজ থেকে বের করে একদিন পরে এটাকে আমি মিডিয়াম আঁচে ভেজে নিতেছি। তো ভাজতে ভাজতে এক পর্যায়ে মানে খেতে ভীষণ ভালো হয়েছে। একটু হালকা একটু পুড়ে গিয়েছিল, কিন্তু খেতে খুব মজা হয়েছে। আমার ছেলে মেয়ে সবাই খেয়েছে। তো চুলার আঁচটা একটু বাড়ানো ছিল বিধায় একটু পুড়ে গিয়েছিল। যাই হোক, রেসিপিটি ফুল দেখার অনুরোধ রইল। সবাই একটু ভিডিওটা দেখে আসবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর সাথে একটু বৃষ্টি পড়তেছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।